রায় ঘোষণার দিন ধার্য থাকায় মঙ্গলবার সকালে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয় গ্রেফতার 4 পুলিশ সদস্যকে। এজলাসে সরাসরি সম্প্রচারের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করে বাংলাদেশ টেলিভিশন। শহীদ পরিবারের সদস্যরাও উপস্থিত হন ট্রাইব্যুনালে। সকাল 11:30টার দিকে জানা যায়, রায় প্রস্তুত করতে পারেননি 3 সদস্যের ট্রাইব্যুনাল। রায়ের নতুন তারিখ ধার্য করা হয় 26 জানুয়ারি। এ মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী সহ ঊর্ধ্বতন 4 জন পুলিশ কর্মকর্তা পলাতক রয়েছেন। চিফ প্রসিকিউটর বলেন, ক্ষমতায় টিকে থাকতে যারা হত্যাকাণ্ড চালায় তাদের জন্য এই রায় দৃষ্টান্ত হতে যাচ্ছে। ক্ষমতায় টিকে থাকার জন্য রাষ্ট্রের যন্ত্রকে ব্যবহার করে সিভিলিয়ানদের উপরে, নাগরিকদের বুকে গুলি চালানোর দুঃসাহস ভবিষ্যতে কোনো শাসক বা স্বৈরশাসক কখনো যাতে না দেখায়, এই বিচারগুলো হবে তার দৃষ্টান্ত। এদিন জুলাই আগস্ট আন্দোলনে রাজধানীর রামপুরায় 28 জনকে হত্যা মামলায় সাবেক বিজিবি কর্মকর্তা কর্নেল রেদওয়ানুল ইসলাম সহ 4 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। আজকে 1 নম্বর সাক্ষী বিশ্বজিৎ রাজবংশী তার পিতা গঙ্গাচরণ রাজবংশীর হত্যার ব্যাপারে সাক্ষ্য দিয়েছেন। তিনি সাক্ষ্য দিয়ে বলেছেন যে 18 জুলাই তার পিতাকে বিজিবি সরাসরি বুকে গুলি করে হত্যা করে রামপুরা ব্রিজের পাশে ওয়াসা গেটের সামনে। অন্যদিকে দেশের সর্বোচ্চ আদালতে কুমিল্লা 1 ও 2 আসনের সীমানা সংক্রান্ত নির্বাচন কমিশনের গ্যাজেট বহাল রেখেছেন আপিল বিভাগ। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা।